আসুন আজকে আমরা আলোচনা শুনব। আমাদের আলোচনার বিষয় মুহররম মাসের মর্যাদা এবং ফজিলত। কি বলেন তো? অথবা এভাবেও নিতে পারেন মুহররমের গুরুত্ব এবং ফজিলত। তো যেহেতু সম্মানের কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসছি মুহররম মাসের মর্যাদা এবং কি ফজিলত। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আল্লাহর কিতাবে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যা 12টি। কয়টি? আল্লাহর কাছে আল্লাহর বিধানে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যা 12টি। সেই দিন থেকে যেদিন আল্লাহ আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। বুঝুন, আল্লাহ পাকের কাছে আল্লাহর কেতাবে অর্থাৎ আল্লাহর বিধানে, কি বলেন তো? এখানে কেতাব বলতে কি বোঝা লাগবে? বিধান। বিধান দুনিয়াও আছে, বিধান লাওহে মাহফুজেও আছে। কোথায় আছে? অর্থাৎ লিপিবদ্ধ। কি বলেন তো? এই বিধান শব্দের অর্থ কি? লিপিবদ্ধ। তাহলে আল্লাহর কাছে আল্লাহর বিধানে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যার দিক থেকে কয়টি? 12টি। কবে থেকে? যেদিন আল্লাহ আকাশকে সৃষ্টি করেছেন, যেদিন আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে। তাহলে রব্বুল আলামিন আকাশ সৃষ্টি করলেন যেদিন, আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন মাসের দিক থেকে 12টি দিলেন। কয়টি? আকাশ সৃষ্টি করেছেন যেদিন, আল্লাহ সেদিন মাসের নাম রেখে দিয়েছিলেন। আকাশ সৃষ্টি করেছেন যেদিন, রব্বুল আলামিন মাসের দিন থেকে দিনের নামগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন। তাহলে রব্বুল আলামিন আকাশের সঙ্গে মাসের সম্পর্ক করে দিলেন, আকাশের সঙ্গে দিনের সম্পর্ক করে দিলেন। কথা ঠিক কিনা? কারণ এই জন্য রব্বুল আলামিন করলেন, আকাশ যেখানে থাকবে সেখানে চন্দ্র থাকবে, আকাশ যেখানে থাকবে সেখানে সূর্য থাকবে, আকাশ যেখানে থাকবে সেখানে নক্ষত্র থাকবে। আল্লাহ আকাশ সৃষ্টি করবেন, চন্দ্র সৃষ্টি করবেন না, এটা হয় না। আল্লাহ আকাশ সৃষ্টি করবেন, সূর্য সৃষ্টি করবেন না, এটা কখনো হয় না। বুঝুন, তাহলে আসমানের একটা অংশ সেটা হলো চন্দ্র, তাই না? আসমানের একটা অংশ সেটা হলো সূর্য, আসমানের একটা অংশ সেটা হলো কি? নক্ষত্র। রব্বুল আলামিন বললেন, যেদিন আসমান সৃষ্টি করা হয়েছে এবং যেদিন জমিন সৃষ্টি করা হয়েছে, ওই দিন মাসের দিক থেকে 12টি নির্ণয় করা হয়েছে এবং সেগুলোর নাম ধার্য করা হয়েছে, দিনের নাম ধার্য করা হয়েছে। তাহলে আসমান এবং জমিনের সঙ্গে মাসের সম্পর্ক কি? কথা ঠিক কিনা? আসমান এবং জমিনের সঙ্গে দিনের সম্পর্ক কি? আসমান এবং জমিনের সঙ্গে মানুষের সম্পর্ক কি? কারণ এই মানুষের জন্য মাস, এই মানুষের জন্য দিন, এই মানুষের জন্য বছর, এই মানুষের জন্য আসমান, এই মানুষের জন্য হলো সূর্য,
এই মানুষের জন্য হলো চন্দ্র। আল্লাহ তাআলা একের সঙ্গে অপরের মিল রেখে সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা এসে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য কেন, দেখেন কি প্রশ্ন করেন, সূর্য কেন, চন্দ্র কেন, নক্ষত্র কেন? কাফেররা রসুলকে প্রশ্ন করলেন। রসুল জবাব না দিয়ে মুখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে রয়েছেন। কি জবাব দিবেন? চন্দ্র কেন দিল, সূর্য কেন দিল, চন্দ্রের সঙ্গে আসমানের কি সম্পর্ক, আর চন্দ্রের সঙ্গে মানুষের কি সম্পর্ক? আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে রসুলকে বললেন, রসুল আপনি কাফের মুশরিকদের প্রশ্নের জবাব আপনি দিয়ে দাও। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। সুবহানাল্লাহ বলেন। মানুষের সঙ্গে মাস, দিন, বছরের কি সম্পর্ক? চন্দ্রের কি সম্পর্ক? সূর্যের কি সম্পর্ক? এ প্রশ্ন যখন করলেন রসুলকে কাফের মুশরিকরা, যে চন্দ্র কেন, সূর্য কেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। মাস, দিন, বছর এই জন্য, চন্দ্র সূর্য এই জন্য আল্লাহ দিলেন কারণ চন্দ্রকে আল্লাহ সময় নির্ধারণ করলেন। সময়ের জন্য আল্লাহ স্থায়ী ক্যালেন্ডার বানায় দিলেন। সূর্যকে আল্লাহ ক্যালেন্ডার বানায় দিলেন। সূর্য হলো সৌর ক্যালেন্ডার, চন্দ্র হলো চন্দ্র ক্যালেন্ডার। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য দিলেন মাস, দিন, বছর গণনা করার জন্য। কারণ চন্দ্র দেখে দেখে মানুষ এ মাসের কয়দিন যায় বলতে পারে, চন্দ্রের ধরন দেখে বলতে পারে, সূর্যের দিকে তাকায়া বলতে পারে সময় এখন কয়টা বাজে। ঘড়ি অনেক পরে আসছে। আগেরকার মানুষ সূর্যের দিকে তাকায়া বলতো এখন বেলা 12টা বাজে। বলতো কি বলতো না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রসুল আপনি কাফের মুশরিকদের প্রশ্নের জবাবে উত্তর দিয়ে দেন, এই সূর্য এবং চন্দ্র মাস, দিন, বছর গণনা করার জন্য আমি আল্লাহ তাআলা স্থায়ী ক্যালেন্ডার তোমাদের মাথার উপর আমি আল্লাহ রেখে দিয়েছি। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। তাহলে চন্দ্র কেন? আমাদের মাস, দিন, বছর গণনার জন্য স্থায়ী ক্যালেন্ডার। কি বলেন? এই জন্য রব্বুল আলামিন আকাশ যেদিন সৃষ্টি করেছেন সেদিন চন্দ্র দিলেন। জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন আল্লাহ তাআলা 12টি মাস দিয়ে দিলেন। কারণ মানুষ দুনিয়ার জমিনে আসবে, বছর থাকবে না, মাস থাকবে না, মানুষের জীবন চলার তারিখ লিখতে পারবে না, মানুষের জীবন চলাচল কষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করে দিয়ে সেগুলোর নাম এবং সেগুলোর দিন সব কিছু নির্ধারণ করে দিয়ে মানুষের ব্যবহার উপযোগী করে আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিলেন। তাহলে কয় মাস পেলাম? 12। এবার বুঝুন, এই 12র মধ্যে আল্লাহ আবার 4টি মাসকে আলাদা করলেন। কয়টি মাস? এই 4টি মাস হলো স্পেশাল। এই 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করলেন, মর্যাদা দিলেন। পৃথিবীর জমিনে, আসমানে আল্লাহ যা সৃষ্টি করেছেন, বুঝুন, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, তিনি খালিক হিসেবে যা সৃষ্টি করেছেন, এমন কোনো বস্তু নেই, এমন কোনো জিনিস নেই যেখানে আল্লাহ সেই জিনিসের উপর কোনো না কোনো কিছু প্রাধান্য দেননি। প্রত্যেকটা জায়গায় আল্লাহ কিছু কিছু জিনিসকে সম্মানিত করেছেন। কি করেছেন? কথা বলেন। যেমন মাসের দিক থেকে আল্লাহ 4টি মাসকে মর্যাদা বাড়িয়ে দিলেন। জমিনের দিক থেকে আল্লাহ মক্কার জমিনের মর্যাদা বাড়িয়ে দিলেন। কথা ঠিক কিনা?
120খানা সহিফা অথবা 104খানা সহিফার মধ্যে কিতাবের মধ্যে রব্বুল আলামিন 4টা কিতাবের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। কয়টা? মোট কিতাব কয়টা? 104। 104-এর ভিতরে আল্লাহ 4টা কিতাবের মর্যাদা বাড়ায় দিলেন। 1 লক্ষ অথবা 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে রব্বুল আলামিন 4 জন সাহাবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আছে না? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, 1.25 লক্ষ নবী পয়গম্বর রাসূলদের মাঝে আল্লাহ নবীদের মাঝে 360 জনের মতো নবীকে আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছেন। তার মধ্যে আরো সম্মান বাড়ায় দিয়েছেন 360 জনের মধ্যে আল্লাহ 25 জন নবীকে কয়জন? এই 25 জন নবীর নাম আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। করছেন কি করেন নাই? কোরআনের মধ্যে আল্লাহ 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। আবার এই 25 জন নবীর মধ্যে থেকে রব্বুল আলামিন আরো বিশেষ মর্যাদা সম্পন্ন 4 জন নবীকে আল্লাহ বেশি সম্মান দিয়েছে। কয়জন? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আছে না? মুসা আলাইহিস সালাম আছে না? মুসা আলাইহিস সালামের কথা কুরআনুল কারীমে প্রায় 550-এর উপরে আয়াতে আসছে। কত? একজন মুসা আলাইহিস সালামের কথা 550 আয়াতের বেশি আসছে। আছে না নাই? কথা বলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। দেননি? আমার বাইরে নবীদের মধ্যে আল্লাহ মর্যাদাশীল বানায় দিলেন। জমিনের মধ্যে আল্লাহ মক্কার মর্যাদা বাড়ায় দিলেন। কার মর্যাদা? ওয়াহাযাল বালাদিল আমিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমিও মক্কার জমিনকে কেমন মর্যাদা করলাম। ওয়া মান দাখালাহু কানা আমিনা, যারা এখানে প্রবেশ করে, এই মক্কার জমিনে যে পা রাখবে, কাবার নিকটে যে চলে যাবে, কানা আমিনা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই মানুষ এবং ওই জাতিটাকে, ওই পশুটাকে আমি আল্লাহ তার জন্য নিরাপত্তা দিয়ে দেই। তাহলে কিতাবের দিক থেকে সম্মানিত কয় কিতাব? ফেরেশতার দিক থেকে সম্মানিত কতজন? জমিনের দিক থেকে সম্মানিত মক্কা। শুধু তাই না, মক্কার সাথে যে জমিনের নেটওয়ার্ক আছে, ওই জমিনের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দেন। যেমন এই মসজিদের জায়গাগুলো কত মর্যাদা সম্পন্ন। আপনি মসজিদে এসে একটি সিজদা দিবেন, আর মসজিদের বাহিরে যদি আপনি একটা সিজদা দেন, মসজিদে সিজদা দেওয়া মানে 27টা সিজদা বেশি দেওয়ার সমান সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেন। মসজিদে 1 রাকাত নামাজ যদি আপনি পড়েন জামাতের সঙ্গে, 27 রাকাত নামাজ পড়ার চেয়ে উত্তম সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেন। এটা কি বাড়ির কথা বলা আছে? কোন জায়গার কথা? মসজিদের কথা। কেন? মসজিদের জমিন এতই পবিত্র, এত সম্মানিত, এখানে টাচ লাগবে, মুমিনের দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিনের দাম কি হবে? বেড়ে যাবে। আমার ভাইরা, এরকম প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা প্রতিটা বস্তুর ভিতরে সম্মানিত করেছেন। কি করেছেন বলেন? আমার ভাইরা ভালো করে বুঝুন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ সম্মানিত করলাম 4 মাস। কয় মাস? 1 নম্বরে জিলকদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম, 4 নম্বরে হলো রজব,
কিন্তু রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলে, বান্দারে এই 4 মাসের মধ্যে আমার একটি মাস আছে, বলেন সুবহানাল্লাহ। 4 মাস হলো কি সম্মানিত। আল্লাহ বলে, বান্দা এই 4 মাসে 3 মাস তোমার, 1 মাস আমার। অনেকে ঘুমায়। 3 মাস কার? বান্দার। 1 মাস কার? আল্লাহর। তাহলে আল্লাহর যে মাসটা, আল্লাহর মর্যাদা যেমন, আল্লাহর জন্য খাস করে নেন যে জিনিসগুলোকে, সেগুলোর মর্যাদা ওই তুলনায় কি কম না বেশি? কথা বলেন। অন্যের তুলনায় কি বেশি না? অবশ্যই বেশি। আল্লাহ যেগুলোকে খাস করে মর্যাদা দিয়েছেন। আমার ভাইরা, এবার ভালো করে বুঝুন এই মুহররমের গুরুত্ব, ফজিলত কি। শাহরুন শব্দের অর্থ হলো মাস। কি বলেন? মুহররম শব্দের অর্থ হলো সম্মান এবং মর্যাদাপূর্ণ। তাহলে মুহররম শব্দের অর্থ কি? সম্মান এবং মর্যাদাপূর্ণ। আমার ভাইরা, এই 12টা মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, আবার এই 4 মাসের মধ্যে মুহররম মাস সবচেয়ে বেশি সম্মানের দিক থেকে সেরা। 4 মাস, 12 মাসের মধ্যে 4 মাস, আবার এই 4 মাসের মধ্যে মুহররম মাস সম্মানের দিক থেকে আরো বেশি সেরা। কেন সেরা জানেন? এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। আরো আসতে বলেন। মুহররম মাসটা কার? জোরে বলেন। রব্বুল আলামিন নিজে বলেন, রাসূলের হাদিসে আছে, আফদালুস সিয়ামি বাদু রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হলো আল্লাহর মাস। এই মাসটার দিকে তোমরা খেয়াল রাখো, এই মাসের তোমরা গণনা করো, এই মাসের মর্যাদার দিকে তোমরা খেয়াল রাখো। কারণ এই মাসটাকে যদি তোমরা অবহেলা করো, তাহলে আল্লাহর দিক থেকে তোমাদের মনোযোগ অবশ্যই সরে যাবে। কথা ঠিক কিনা? তাহলে মুহররম মাস কার মাস? কথা বলেন। মুহররম মাসের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা আল্লাহর মাস। আর কিছু লাগবে না, আর কিছু। সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি, মুহররম মাস এটা আল্লাহর মাস। আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, মাস, দিন, বছর, রাত যিনি সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন বলেন, সেই আমি আল্লাহ, আমার একটা মাস আছে, সে মাসটার নাম হলো মুহররম। তাহলে এই মাস সম্পর্কে কি অজ্ঞ থাকা যাবে? কথা বলেন। রব্বুল আলামিন নিজে বলেন, আল্লাহ যাকে যে বস্তুকে সম্মানিত করেন, এটা তার ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে মনোনীত করেন, আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করবেন, এটা সম্পূর্ণ তার এখতিয়ার। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারাতু সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন, তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন। আল্লাহ যা চান, কথা বলেন, এবং যা চান বেছে নেন। সৃষ্টি করার পরে কি করেন? বেছে নেন। তাদের কোনো এখতিয়ার নাই। আল্লাহ তাদের শিরক হইতে পবিত্র ও সমুচ্চ। কারণ কাফের মুশরিকরা বিভিন্ন সময় রসুলকে কটাক্ষ করত ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। আল্লাহ তাআলা সে কথাই বলেন, আমি যা চাই সৃষ্টি করি। আমার ভাইরা, এই জন্য বলেছিলাম রব্বুল আলামিন যা চান তিনি তাই সৃষ্টি করেন, এবং যাকে চান তিনি মর্যাদা সম্পন্ন করেন। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা সেই মর্যাদার দিক থেকে আমার মাস হিসেবে আমি আল্লাহ মুহররম মাসটাকে আমি আল্লাহ আমার জন্য নিয়েছি। কার জন্য নিয়েছে?
আল্লাহর জন্য। এরপরে রব্বুল আলামিন বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। অর্থাৎ তোমরা যখন মুহররম মাস পাবা, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি বাড়াবাড়ি করিও না। এক নাম্বার এই মুহররম মাসের করণীয় কি এটা এখন বলছি আমি। এক নাম্বারে নিজেদের প্রতি বাড়াবাড়ি করিও না, এই মাসের সম্মান করো, এই মাসের মর্যাদা করো। যেহেতু এটা আমার মাস, আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, কোনো মানুষ যদি এই মাসকে সম্মান করে আমি আল্লাহকে সম্মান করা হয়ে যায়। আচ্ছা বলেন তো, যেটা আল্লাহর মাসে, এই মাস সম্পর্কে আমাদের অ্যাক্টিভ থাকা দরকার কিনা? মনে করেন আপনার শ্বশুর, আপনার বাবা, আপনার একজন শিক্ষক আপনার সামনে আসতেছে, আপনার দিকে আসতেছে, আপনি তখন কি হাত গোটায়া পা মেলায় দিয়া ছড়ায় দিয়ে বসে থাকবেন? কি করবেন? আপনি সচেতন হবেন না? তার সম্মানে আপনি পা গোটাবেন না? তার সম্মানে আপনি দাঁড়িয়ে যাবেন না? কেন দাঁড়ালেন? তার মর্যাদার কারণে, তার সম্মানের কারণে। কারণ তিনি আপনার কাছে সম্মানিত। আপনার শ্বশুর, আপনার বাবা, আপনার দাদা, আপনার বড় ভাই, আপনার মা আপনার কাছে কি সম্মানিত, তার সম্মানে আপনি দাঁড়িয়ে গেলেন। সেই রকম মুহররম মাস যেহেতু এটা আল্লাহর মাস, এই মুহররম মাস সম্পর্কে আমাদের একটু নড়ে চড়ে বসা দরকার। কি করা দরকার? একটু নড়ে চড়ে বসা দরকার। যেটা আল্লাহর মাস, এ মাসে আমার করণীয় কি আছে, এ মাসে আমার বর্জনীয় কি আছে, এই দিকগুলো অবশ্যই আমাদের খেয়াল করার জন্য নড়ে চড়ে বসা দরকার। আমার ভাইরা, রব্বুল আলামিন ডাক দিলেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফি কুল কিতালুম ফিহি কাবীর। আল্লাহ বলেন, লোকে আপনাকে মর্যাদাপূর্ণ মাস সম্পর্কে জিজ্ঞাসা করে তাতে যুদ্ধ করা কেমন, আপনি বলে দিন তাতে যুদ্ধ করা মহাপাপ। তাতে যুদ্ধ করা কি? এটা একটা সময়ের জন্য ছিল, কিন্তু আমরা এখন যুদ্ধ করব না, কিন্তু আমাদের জন্য কিছু বিষয় রয়ে গেছে। সেটা কি? মুহররম মাসের সম্মানের কারণে, সম্মানার্থে আমরা তর্কে লিপ্ত হব না, ঝগড়ায় লিপ্ত হব না, গুনাহের কাজ করব না। কারণ এ মাসে আল্লাহ বলেছেন তোমরা পাপ থেকে দূরে থাকো। কারণ আমি যদি এই মাসে গুনাহ থেকে, পাপ থেকে দূরে না থাকি, তাহলে আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখা হবে। কি দেখা হবে বলেন? আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখা হবে। তাহলে কি করতে হবে? আল্লাহ বলেছেন সমস্ত পাপকে তোমরা পরিহার করো সম্মানিত মাসগুলোকে। আর তার মধ্যে এই 4 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসটা হলো মুহররম। এই জন্য আমি আল্লাহর মাস। তাহলে এ মাসে আল্লাহ নিজে বললেন কি? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা গুনাহে লিপ্ত হইও না। তাহলে এই মাসে আমরা একটা কাজ পেলাম, কি বলেন তো? গুনাহে লিপ্ত না হওয়া। কারণ গুনাহে লিপ্ত না হওয়া এটা সবচেয়ে বড় একটা আমল। নামাজ পড়া একটা আমল, হজ করা একটা আমল, কোরবানি দেওয়া একটা আমল, সিয়াম পালন করা একটা আমল। কিন্তু আপনি ভালো করে দেখেন, হজের হাদিসটা যদি আপনি একটু খেয়াল করেন, রাসূল বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মা। যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে গেল, হজে যাওয়ার পরে তাওয়াফ করলো, হজে যাওয়ার পরে আরাফার ময়দানে অবস্থান করলো, হজে যাওয়ার পরে বান্দা কোরবানি করলো, এই ক্ষেত্রগুলোর কথা বলা হয়নি। বলা হলো কি? ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক। হজে যাওয়ার পরে অশ্লীল কাজগুলো যদি না করে, গালমন্দ যদি না করে, গালিগালাজ যদি না করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি হজ থেকে ফিরে আসলো যখন,
মনে হলো মায়ের পেট থেকে সবে মাত্র বাচ্চা ভূমিষ্ঠ হয়ে নিষ্পাপ হয়ে বাইর হলো। তাহলে হজ করলে নিষ্পাপ এ কথার গ্যারান্টি একেবারে নাই, আছে? এরপরে আরাফার ময়দান, কোরবানি, গ্যারান্টি দিচ্ছে না, হতেও পারে নাও হতে পারে, কিন্তু গ্যারান্টি একটা দিচ্ছে কি, তুমি যদি হজে যাওয়ার পরে অশ্লীল কথাবার্তা না বলো, ঝগড়া ফাসাদ না করো, কারোর সাথে খারাপ আচরণ না করো, তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি যখন হজ থেকে ফিরে আসবা, মায়ের গর্ভে থেকে সদ্য নিষ্পাপ সন্তান যেমন ভূমিষ্ঠ হয়, তুমি এই দুই কাজ না করলে, গুনাহের কাজ এবং খারাপ কাজ যদি তুমি না করো, তাহলে তুমিও নিষ্পাপ হয়ে বাংলার জমিনে উপস্থিত হবা। এই জন্য আমার ভাইয়েরা, এই জন্য বলা হয়েছে এই রমাদান মাস পেলাম, আমরা গুনাহের কাজ করব না, এটা হলো সবচেয়ে বড় আমল। এটা কেমন আমল আপনি দেখেন, রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলে, বান্দারে তুমি যদি তোমার জীবনীতে বড় গুনাহগুলো থেকে যদি বেঁচে থাকো, কবিরা গুনাহ থেকে তুমি যদি বেঁচে থাকতে পারো, আল্লাহর বিধান যা আছে তা থেকে তুমি যদি উলট পালট না করো, আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা তুমি যখন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবা, তোমার জীবনের সব সগীরা গুনাহ আমি আল্লাহ অটোমেটিক মাফ করে দেব। ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলে, বান্দারে শুধু তোমার জীবনের গুনাহ মাফ নয়, আমি আল্লাহ তাআলা তোমার জীবন এত সম্মানিত উঁচু স্থানে দাঁড় করাবো যা তুমি কোনোদিন কল্পনা করতে পারো না। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকলে মানুষ বান্দার কি হয়? সম্মান বৃদ্ধি পায়, মর্যাদা বৃদ্ধি পায়, কথা ঠিক না? জান্নাতীওয়ালা হয়, মুমিন হয়। তাহলে এক নাম্বার আমরা মুহররম মাসের কাজ কি পেলাম? সমস্ত গুনাহ থেকে নিজেকে কি করা? বিরত থাকা, আমি কোনো গুনার কাজ করব না। মুহররমের সম্মানার্থে পারবো কি? ইনশাআল্লাহ। কথা বলেন, পারবো? ইনশাআল্লাহ। আমার ভাইরা, মুহররমের সম্মানার্থে গুনাহের কাজ করব না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, যে আমল মুহররম মাসে দিয়েছেন, ভালো করে বোঝেন, আমি কিন্তু শুধু মুহররম মাসের কথা বলছি, দিনের কথা বলি নাই। বলছি শুধু পুরো মাসটাকে আমি নিয়ে আসছি। আজকের আলোচনা শুধু মাসটাকে নিয়ে, দিন নয়। দিনের আলোচনা আমি সামনে করব। আমার ভাইরা, মুহররম মাসের ভিতরে আমল কি? তিরমিজি হাদিস নাম্বার 740। কত? ইবনে মাজাহ হাদিস নং 1742। কত? ইবনে মাজাহ হাদিস নাম্বার 1742। সহিহ হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان সিয়ামু শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের রোজার পরে সবচেয়ে কোন মাসের রোজা আল্লাহর কাছে অতি উত্তম? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা, আল্লাহর কাছে পছন্দনীয় রোজা, সেটার নাম হলো মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? কথা বলেন। রমাদানের পরে রোজার দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে, মর্যাদা রাখে কোন মাসের রোজা? সকলে বলতে হবে। দেখেন কি ঘুমায় কে? চিমটি দেন। মুহররম রমাদানের রোজার পরে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা কোন মাস? মুহররম মাস। এই মাসে যে ব্যক্তি রোজা রাখবে
আল্লাহর হাবিব বলেন এক হাদিসের ভিতরে এসেছে, বান্দারে ও আমার উম্মত, এ মাসে যে ব্যক্তি রোজা রাখলো, আমার আল্লাহ তাআলা বান্দার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়া দিল। আরো জোরে, আরো জোরে। এটা হলো মুহররম মাস। এ মাসের রোজা সবচাইতে দামি। কেন এত দামি আমি এটা আগামী জুমায় বলবো। কারণ রোজা এমন এক জিনিস যা বান্দা এবং আল্লাহর দুজনের মাঝখানে লেনদেনের যে খুশির বহিঃপ্রকাশ, এই খুশির বহিঃপ্রকাশ ঘটে হলো রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন তো? বান্দা এবং আল্লাহর মাঝে লেনদেনের যে লেনদেন আছে, এই লেনাদেনার মাধ্যমে বান্দা যখন খুশি হয়ে যায়, এই খুশির বহিঃপ্রকাশ সবচাইতে বড় নেয়ামত হলো বান্দার জন্য রোজা। বান্দার জন্য কি? রোজা। তাহলে মুহররম মাসের সবচাইতে ফজিলতপূর্ণ রোজা রমাদানের পরে। মনে থাকবে আমার ভাইয়েরা? তৃতীয় নম্বরে ফজিলতটা কি দেখেন? এই মুহররম মাসে তওবা কবুল হয়। কি হয়? বান্দা যে বিষয় তওবা করে, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে মুহররম মাস যেহেতু আমার, আর আমার মাসের ভিতরে ঢুকে বান্দা যদি অনুতপ্ত হয়, অনুশোচনা হয়, যখন বান্দা অনুতপ্ত হয়ে আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, আমার মাসের খাতিরে বান্দার গুনাহ আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়ে দেই। তিরমিজি হাদিস নাম্বার 741। কত? 741। তালিকুর রাগিব 2 নম্বর খণ্ড 77 নম্বর পৃষ্ঠা। এখানে বলা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এক ব্যক্তি তাকে প্রশ্ন করলো, রমাদান মাসের পর কোন মাসের রোজা রাখতে আপনি আমাকে আদেশ করেন। আলীকে বলতেছেন অন্য একজন ব্যক্তি, আপনি আমাকে আদেশ করেন। তিনি তাকে বললেন, এ বিষয়ে আমি কাউকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনিনি। তবে হ্যাঁ, এক সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম। এই সময় এক ব্যক্তি এসে তাকে বললেন, হে আল্লাহর রাসূল, রমাদান মাসের পর আর কোন মাসের রোজা পালনে আপনি আমাকে আদেশ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমাদান মাসের পর তুমি যদি আরো রোজা রাখতে ইচ্ছুক হও, তবে মুহররম মাসের রোজা রাখো, কারণ মুহররম মাস হলো এটা আল্লাহর মাস। কার মাস? যেহেতু এটা আল্লাহর মাস, এই মাসে এমন একটি দিবস আছে, ভালো করে বুঝুন। এই মাসে এমন একটি দিবস আছে যেদিন আল্লাহ তাআলা এক গোত্রের তওবা কবুল করেছিলেন, একটা গোত্রের তওবা কবুল করেছিলেন, এবং তিনি আরো অনেক গোত্রের তওবা কবুল করবেন, আল্লাহ এই ওয়াদা করে দিয়েছে। তওবা কবুল করেছিলেন, আবার কেউ যদি তওবা করে সে তওবা কবুল করবে, আল্লাহ কি করেছেন? এই ওয়াদা করেছেন। এটা কোন মাসে? মুহররম মাস। আমার ভাইরা, এই জন্য মুহররম মাসকে আমরা অবহেলায় কাটাবো না। আজকে জিলহজের 21, মুহররম আসতেছে আর মাত্র 8 থেকে 9 দিন পরে, কথা ঠিক না? তাহলে আমরা মুহররম মাস সম্পর্কে সচেতন থাকবো, থাকবো। কিন্তু সমস্যা হয়েছে একটা, সেটা হলো মুহররম মাস সম্পর্কে কিছু ভুল ধারণা আছে। পুরা মাস সম্পর্কে কি আছে? সকলে সচেতন, সজাগ হই, জানা দরকার। মুহররম মাস সম্পর্কে কিছু কুসংস্কার আছে, ভুল ধারণা আছে। সেটা কি ভুল ধারণা? 1 নম্বরে, এই মুহররম মাসে অনেকেই মনে করে যে মুহররম মাসে বিবাহ শাদী করা যাবে না। কি করা যাবে না? কি করা যাবে না? বিবাহ শাদী করা যাবে না। কেন যাবে না? কেন যাবে না? মুহররম মাস এই জন্য। কিন্তু আমার ভাইয়েরা ভালো করে বুঝুন, এই যে হাদিস, এই যে কোরআন,
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো এগুলো আসছে, তাই না? যে কারণে যাবে না মনে করে সেটা হলো কারবালার প্রান্তরের যে ঘটনা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, এই ঘটনার কারণে মনে করে যে এই মাসে বিবাহ করা যাবে না। কিন্তু এটা হাদিস দ্বারা প্রসিদ্ধ নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে স্থান পরিবর্তন করার প্রায় 69 বছর, কত বছর? প্রায় 69 বছর, 60 থেকে 69-এর ভিতরে রেওয়ায়েত আসছে। এত বছর পরে কারবালার ঘটনা সংগঠিত হয়েছে। কত বছর পর? 69 বছর পর। তাহলে এই 69 বছর পর যদি কারবালার ঘটনা সংগঠিত হয়, তাহলে এ বিষয়ে কি খুব হাদিস পাওয়া যায়? কথা বলে, হয়তো বেশি বেশি রসুলের ভবিষ্যৎবাণী পাওয়া যেতে পারে, এর বেশি নয়। কথা ঠিক না? এখন এ মাসে বিবাহ সাথী করা যাবে না, এটা গ্রামে গঞ্জে বিশেষ করে আমার মা বোনদের মুখের ভিতরে এটা রটানো। মুরব্বীরা অনেক সময় জিজ্ঞাসা করে, হুজুর মুহররম মাসে কি বিবাহ শাদী দিন ধার্য করা যাবে? কেন যাবে না? আপনি কি মুহররম মাসে খান না? খান কি না? খান, সব কিছু চলে। বিবাহ শাদীর বেলা আপনি ইসলামকে বর্ধিত করে ঢোকায় দিলেন, ইসলামকে কলঙ্কিত করতেছেন এখানে। দ্বিতীয় নম্বরে মনে করে মুহররম মাসে নতুন ঘর বাড়ি করা যাবে না। কি করা যাবে না? নতুন ঘর বাড়ি করা। কারণ মুহররমের সাথে নতুন ঘর বাড়ির সম্পর্ক কি? বরং সেটা আল্লাহর মাস, এ মাসে অবশ্যই বরকত আছে। আমরা ঘর বাড়ি করে হুজুর ডাক দিয়ে দোয়া করে নেই, খাওয়াই, অনেক কিছু করি, আর এই মাসটা পুরোটাই তো বরকত। কথা ঠিক না? এই মাসে ঘর বাড়ি করলে আরো বরকত হবে। কথা বুঝাইতে পারছি? ঘর বাড়ি করার পর আমরা হুজুরকে ডাক দিয়ে মিলাদ পড়াই, দোয়া দরুদ করে খাওয়াই, কেন? বরকতের জন্য। তো এটা মাসটা পুরোটাই বরকত, তাহলে আরো বরকতের মধ্যে তো আরো ঘর বাড়ি হলো। কথা ঠিক কিনা? তৃতীয় নম্বরে অনেকেই মনে করে গোশত খাওয়া যাবে না। কেন? ভালো খাবার খাওয়া যাবে না, সোজা কথা। কেন? এ মাস শোকের মাস। এ মাস কিসের মাস? শোকের মাস। এ মাসে গোশত খাওয়া যাবে না। আমার ভাইরা, শোকের মাসে গোশত খাওয়া যাবে না, বা শোক আসলে গোশত খাওয়া যাবে না। গোশত হালাল না হারাম? কথা বলেন। আল্লাহ তাআলার বিধান হলো এইটা, যে এ মাসে যা হালাল আছে তা যদি কেউ হারাম করে সে কুফরি করলো। তা যদি কেউ কি করে? হারাম করে, সে কি করলো? কুফরি করলো, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তো এই মাসে গোশত হারাম করে নাই, আপনি করলেন কোথা থেকে? কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে এই সমস্ত কুসংস্কার, এগুলো ইসলাম নয়, এগুলো মানুষের রটানো কুসংস্কার। বুঝাতে পারছি? তারপরে নতুন কাপড়, নতুন পোশাক পরা যাবে না মুহররম মাস। এগুলো সব হলো মানুষের বানানো। কার বানানো? তারপরে এ মাসে আনন্দ উৎসব করা যাবে না। কেন যাবে না? যদি আপনি বলেন যে এই মাসে আনন্দ উৎসব করা যাবে না এই কারণে যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে এই জন্য, তাই না? ও ভাই, আল্লাহ রাসূল তো দুনিয়া থেকে চলে গেছেন, তাই না? তাকেও কিন্তু বিষ প্রয়োগ করা হয়েছিল। কি করা হয়েছিল? বিষ প্রয়োগ করা হয়েছিল। এবং রসুলের ইন্তেকালের ইতিহাস আপনি পড়ে দেখুন, সর্বশেষ সময় তিনি ওই বিষের অ্যাকশনে, ওই বিষের ক্রিয়ায় তিনি যন্ত্রণা ভোগ করেছিলেন মৃত্যুর সময়। তাহলে সেটা কি শোকের মাস হতে পারে না? পারে কি পারে না? কথা বলেন। তাহলে মুহররম মাস আপনি শোকের মাস যদি ওভাবে পালন করেন, তাহলে রবিউল আউয়ালও তো শোকের মাস পালন করা লাগে। বোঝেন নাই কথা? এই জন্য এগুলো আসলে অতিরঞ্জিত, বিশেষ করে ইসলামকে কলঙ্কিত করা হয়। ইসলাম আসলে বাস্তবতা সহজ,
কিন্তু আমরা আমাদের বানানো হাদিস, আমাদের বানানো কথা দিয়ে ইসলামটাকে আরো কঠিন করেছি, যার কারণেই ইসলামকে কঠিন মনে হয়। কিন্তু আপনি বাস্তবতার দিক থেকে দেখবেন ইসলাম সহজ। একটি জিনিস আপনি বুঝুন ইসলাম কতটা সহজ। আমি তো প্রায় সময় বলি, আপনি দাঁড়ায়া নামাজ পড়তে পারেন না বসে পড়েন, বসে পারেন না শুয়ে পড়েন, শুয়ে পারেন না ইশারায় পড়েন। নামাজ ফরজ, নামাজ সুন্নত নফল না ফরজ বলেন তো? কি বলেন? ফরজ হুকুম যদি দাঁড়ায়া নামাজ পড়া কি কথা বলেন? দাঁড়ায়া নামাজ পড়া ফরজ, নামাজ পুরোটাই ফরজ। তাহলে দুই ফরজ, দাঁড়ানো একটা ফরজ, নামাজটা কি এক ফরজ। কিন্তু আল্লাহ সে দুই ফরজের বিধান কি করতেছেন? তুমি যদি দাঁড়াইতে না পারো বসে পড়ো, ফরজটাকে আল্লাহ ডাউন করে দিলেন। তুমি যদি বসে না পারো শুয়ে পড়ো, তুমি যদি শুয়ে না পারো ইশারা দিয়ে পড়ো। কথাটা বুঝতে পারছেন? তুমি যদি ইশারায় না পড়তে পারো তুমি শুধু জোহরের নিয়ত করো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ইসলাম এই নামাজের ক্ষেত্রে কঠিন করছে না সহজ করছে? কঠিন করলো না সহজ? একটা ফরজ হুকুম যদি আল্লাহ এত সহজ করে দিতে পারে, নফল ওয়াজিব সুন্নত আল্লাহ না জানি কতই সহজ করে দিছেন। আপনি সফরে যাচ্ছেন, 4 রাকাত জোহরের নামাজ পুরোটাই ফরজ, 4 রাকাতই ফরজ। সফরে যাচ্ছেন, আল্লাহ কি করছেন? 4 রাকাত বাধ্যতামূলক করছেন। কি করলেন? 2 রাকাত পড়ো। কয় রাকাত? এখন নামাজ পড়তে যায় যদি আপনি দেখেন যে উজুর পানি নাই, উজু করবো কেমনে, নামাজ পড়বো কেমনে? আল্লাহ বলছে তার রসুলের মাধ্যমে, বলে বান্দারে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তুমি এখন উজুর পানি তোমার নাই, উজুর পানি লাগবে না, তুমি বাসের সিটের মধ্যে হাতটা শুধু বাড়ি মারো, চেহারায় মোছো, হাতে মোছো, নিয়ত করে নামাজ পড়ো, ওইটাই উজু। স্টিমার লঞ্চে যাচ্ছ, পানির উপর দিয়ে যাচ্ছ, কিন্তু পানি তোমার উপরে নাই, তুমি পানি পাচ্ছ না, তুমি ওখানেই তুমি ওই ওয়ালের মধ্যে হাত থাবা দাও, দিয়ে ওখান থেকে নিয়ে তুমি তায়াম্মুম করে ওখানেই নামাজ পড়ো। তাহলে উজু করা কি ফরজ না? আল্লাহ কি করলেন? ধুলা দিয়ে, ময়লা দিয়ে কোনো রকম ভাবে খালি মাসেহ করতে বললেন। হাতে ধুলা আছে কিনা এটা বড় প্রশ্ন নয়। তো সফরের নামাজ আল্লাহ 4 রাকাতেই ফরজ করলেন, কিন্তু আল্লাহ কি বললেন? 2 রাকাত পড়ো। ফরজ 4 রাকাতে 2 রাকাত আল্লাহ কি করে দিলেন? মাইনাস করে দিলেন। ইসলাম সহজ না? সহজ না? আল্লাহ ফরজকে যদি মাইনাস করতে পারেন, তাহলে সুন্নত নফল আল্লাহ না জানি কতটাই মাইনাস করছেন আপনার আমার সহজের জন্য। বুঝাইতে পারছি কথাটা? কিন্তু আমরা যেগুলো সুন্নত না, নফল না, মুস্তাহাব না, কিছু না, সেগুলোকে আমরা ফরজের কাতারে দাঁড় করাইছি। বুঝাইতে পারছি? এরপরে আপনি সফরে যাচ্ছেন, সুন্নতে মুআক্কাদা জোহরের 4 রাকাত নামাজ আছে না? আছে না? জোহরের নামাজের পরে আরো 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তার হাবিবের মাধ্যমে যে ওগুলো তোমার ইচ্ছা, তুমি যদি ভালো লাগে পড়ো, না যদি পড়তে না চাও আমি কোনোদিন জিজ্ঞাসা করব না। আল্লাহ কতটা ইসলামকে সহজ করে দিয়েছেন। রোজার ক্ষেত্রে আপনি তাই দেখেন, হজের ক্ষেত্রে আপনি তাই দেখেন, কুরবানির ক্ষেত্রে আপনি তাই দেখেন, যাকাত, ফিতরা, সব ক্ষেত্রে আপনি তাই দেখেন। আল্লাহ কোথাও আপনাকে চাপিয়ে দেননি। কথাটা বুঝাইতে পারছি? কিন্তু আমরা অনইসলামকে, যেগুলো ইসলাম না সেগুলোকে ইসলামের মতো করে দাঁড় করাইয়া আমরা ইসলামকে দাবায় দিয়েছি, অনইসলামিক জিনিসগুলোকে আমরা ইসলামের কাতারে দাঁড় করে ইসলামিকভাবে দেখাচ্ছি। এই জন্য এই কুসংস্কারগুলো আমরা কখনোই কান দিব না, মনে থাকবে? তাহলে 1 নম্বরে আমরা মুহররম মাসে প্রথম কি কাজ পেয়েছি? গুনাহ। 1 নম্বরে কি কাজ করব না? 2য় নম্বরে আমরা কি পেয়েছি? আমরা রোজা পেয়েছি, তাই না? 3য় নম্বরে কি পেলাম? যে আমরা এই মাসে বেশি বেশি করে তাওবা করতে পারি। আল্লাহ বলেছেন তাওবা কবুল করে নিব, মনে থাকবে? 4র্থ নম্বরে আমরা
কোনো কুসংস্কারমূলক কোনো কথার মধ্যে কান দিব না। আলেম ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করে তারপরে আমরা সেগুলো করব। বুঝাইতে পারছি? একজন হুট করে এক কথা বলল, ওটা আপনি মনে করে ইসলাম পালন করতেছেন, আসলে ওটা আদৌ ইসলাম না, ওটা আরো গুনাহ হচ্ছে আপনার। মনে থাকবে ইনশাআল্লাহ।